নবী বলেন জাফর যাও বিদায় নিয়ে আসো। নবী বলেন আব্দুল্লাহ যাও তুমি বিদায় নিয়ে আসো। পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য তিনজন যার যার পরিবারে গেলেন। যায়েদ ইবনে হারেসা তিনি কোথায় যাবেন? মদিনায় তার কেউ নাই, মদিনায় শুধু আমার নবী মায়ার নবী, যাকে তিনি আব্বা বলে ডাকেন। আমার নবীও যায়েদকে কলিজার টুকরা সন্তান করে ডাকেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন যায়েদ বিদায় নাও। যায়েদ বলে নবী গো কার কাছ থেকে বিদায় নেব? আল্লাহর নবী কয় 10 বছরের তোমার একটা সন্তান উসামা, উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো। উসামা আমার নবীর নাতি, উসামাকে আল্লাহর নবী মায়া করে আদর করেন। উসামার কাছেই যায়েদ গেলেন বিদায় নেওয়ার জন্য। যাইয়া নিজের বাচ্চাটারে কুলে তুলে নেন, কপালে চুমু খান, গালে চুমু খান। আর যায়েদ কান্দে আর কয় বাবা আব্বু জিহাদে যাইতেছি, হয়তো এই জিহাদের ময়দান থেকে আব্বু আর জীবিত ফিরবো না। এই চুমাটাই, এই আদরটাই আমার জীবনের শেষ আদর। কোনদিন যদি বাবার কথা ইয়াদ হয়, শাম সিরিয়ার রাস্তার কোন এক কিনারায় বাবার কবর খুঁজে নিও। আল্লাহ নবীর কাছ থেকে যায়েদ বিদায় নেন। প্রথম সেনাপতি নবী বানাইছেন সন্তানকে। এ ভাইয়েরা, নেতার নেতৃত্বের গুণ শিখে যাও। নেতা কাকে বলে? নেতা তো পৃথিবীর, তুমি যদি সফল নেতা হতে চাও, পৃথিবীর শ্রেষ্ঠ সফল নেতা ছিলেন আমার নবী। নবীর কাছ থেকে আদর্শ শিখো। জিহাদের ময়দানে নবী নিজের সন্তানকে প্রথম সেনাপতি বানায় পাঠাইছেন। এই যুদ্ধে, যেই যুদ্ধে সন্তান আর ফিরে আসবে না, এটা নবী আল্লাহর কাছ থেকে জানছেন। জানার পরে প্রথম সেনাপতি বানাইছেন নিজের সন্তানকে। আর আমরা নেতাগিরি করি, আরেকজনের কুলারে রাস্তায় নামাইয়া নিজের কুলারে আমেরিকা পড়াই, ঠিক কিনা? নিজের পুলা লন্ডন কানাডায় পড়ে, আর গরিবের পুলার হাতে অস্ত্র দিয়ে রাস্তায় পাঠাই। এই হলো নেতা। আর আমার নবীর নেতৃত্ব বুঝেন। নবী জানেন আল্লাহর কাছ থেকে এই যুদ্ধে কেউ ফিরবে না সেনাপতি। সেই জায়গায় নবী তার সন্তানকে সর্বপ্রথম সেনাপতি বানাইছে। আদর্শ শিখে যাও।